নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আজকে নিয়ে এসেছি কুট্টি চিকেন রেসিপি। প্রথমে দেখেছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যদি একটু আধটু হাড় থাকে তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি মাংসটাকে খুব ভালো করে উম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার জন্যই কিন্তু কুট্টি চিকেন, এই নামটা কিন্তু আমি দিয়েছি। আপনারা জানাবেন যে চিকেনের রেসিপিটা কিরকম হয়েছে আর আমার নামটা কিরকম হয়েছে। তো এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। এর উপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। তেলের ওপরেই কিন্তু আমি চিকেনটা দেবো, দেখতে থাকুন। আর আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এত সুন্দর একটা চিকেনের রেসিপি আপনারা আগে হয়তো কখনো খাননি। অনেক ধরনের চিকেনের রেসিপি খেয়েছেন, অবশ্যই এটা একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কিভাবে করছি, তাহলেই বুঝতে পারবেন। আর লাস্টে নামাবার যে লুকটা, তাতেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হতে পারে রেসিপিটা। ঠিক আছে? তো এবার আমি জিরেটা ভাজা হয়ে গেছিল, তারপরে কিন্তু আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি তেলের ওপরে। আর যখন চিকেনগুলো তেলের ওপরে দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে। পুরোপুরি কিন্তু এই চিকেনটা রান্না হবে, একদম গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। তো এখানে কিন্তু এবারে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদ হয়, মানে এটা বলে বোঝাতে পারবো না। কি যে ভালো লাগে খেতে, দেখে বুঝতেই পাচ্ছেন যে চিকেনের পিসগুলো আমি কতটা ছোট ছোট করেছি। আর এটা ছিল কিন্তু একদমই দেশি চিকেন, কিন্তু আমি এখানে সলিড টুকরোগুলোকেই নিয়েছি, খুব বেশি হাড় নেইনি। হাড়ও ছিল কিন্তু খুবই কম। তিনটে মতো ছোট ছোট হাড় ছিল, তো সেগুলো আর আমি বাদ দেইনি, ওগুলোকে নিয়েই নিয়েছি। তো এবারে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি সব মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণে। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু এই রেসিপিটা পুরো ঝাল ঝাল একটা রেসিপি হবে। তো আমি এখানে 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ মতন কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন। দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আর দিয়ে দেব আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। অনেকেই হয়তো ভাবতে পারেন যে পেঁয়াজটাকে আগে ভেজে নিল না, এখন পেঁয়াজ দিচ্ছে। কিন্তু এই রান্নাটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু দেখবেন পেঁয়াজের মানে বুঝতেই পারবেন না যে ওখানে পেঁয়াজ ইউজ হয়েছে বলে। কাঁচা পেঁয়াজগুলো যে আমি এই রেসিপিটাতে দিয়েছি, যখন নামাবো তখন দেখতে পাবেন, আপনারা বুঝতেই পারবেন না যেখানে কাঁচা পেঁয়াজ দেয়া হয়েছে বলে। পুরো পেঁয়াজ কিন্তু একদমই চিকেনের সঙ্গেই গলে যাবে। তো এবারে সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সবসময় চিকেন একই রকম খেয়ে খেয়ে না একঘেয়ে হয়ে যায়। তার জন্য যদি মাঝে মধ্যে একটু এইরকম টাইপের দুর্দান্ত একটা চিকেন হয়, উফ, আর কিচ্ছু লাগবে না। ঝাল বেশি দিয়েছি, মেয়ে ঝাল খায় না, কিন্তু তবুও মেয়ে তো খেয়ে বলছে, উফ মা কি বানিয়েছো, দারুণ হয়েছে। আমার ঝাল লাগছে কিন্তু তবুও মনে হচ্ছে যে না আমি খাবো, ঝাল লাগলেও খাবো, এরকমই একটা টেস্টি হয়েছে চিকেনটা। তবে যাক, ভালো তোর যে ভালো লেগেছে, তুই যে খেতে পারছিস সেটাই অনেক। তো এবারে খুব ভালো করে কিন্তু আমি সব কিছু একসঙ্গে
মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই কমিয়ে রেখেছি। আর এই পুরো চিকেনটা কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে, কোনো রকম কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব না। এবারে দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এরকমভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো এবারে কিন্তু খুব ভালো করে সব একসঙ্গে কষিয়ে নিয়েছি আমি। এবারে ঢাকা দিয়ে দেব। আর সবাইকে বলবো সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। কারণ কি আমরা যে জায়গাটায় আছি এখানে কিন্তু কেউ কাউকে ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। তাই সবাইকে সবাইয়ের পাশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো আমি কিন্তু এখানে ওই যে মশলাটা বেটেছিলাম সেটার একটু জল ছিল, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে খুবই কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি। ওই চা কাপের ছোট যে চা কাপগুলো হয় ওই কাপের ওই 1 কাপ মতো আমি জল দিয়েছি। ব্যাস, জল কিন্তু এটুকুনি, আর কিন্তু আমি এখানে কোনো জল দেব না। এই জলেই কিন্তু আমার পুরো চিকেনটা রেডি হয়ে যাবে। তো আমি জলটা যেহেতু দিয়েছি তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছে ঝোলটা খুব ভালো করে, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লোয়ে করে দিয়েছিলাম। 5-7 মিনিট কিন্তু আমি ওই রকমই গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আর পুরো রেসিপিটাই কিন্তু এরকম ঢাকনা দিয়ে লোয়ে করে নিতে হবে। এখনই দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? উফ, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে কি রান্না হয়েছিল। আবারও ঢাকা দিয়ে দিয়েছি, আবারও 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর হ্যাঁ, যদি আপনাদের বাড়িতে কয়লা থাকে তাহলে কিন্তু এখানে কয়লাটাকে একটু গ্যাসে ভালো করে একদম লাল লাল করে কয়লাটাকে জ্বালিয়ে নিতে হবে। তারপরে এখানে মধ্যিখানে একটা বাটি দিয়ে কয়লাটাকে দিয়ে দিতে হবে, আর ওই কয়লার ওপরে একটু বাটার বা ঘি দিয়ে দিতে হবে। দিলেই আমরা যে বলি না স্মোকি যে ফ্লেভারটা ওইটা কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তার জন্য দেখো আমি যেহেতু কয়লার ফ্লেভারটা দিতে পারছি না স্মোকি, কারণ কি আমার এখানে নেই, তার জন্য কিন্তু আমি একটু বেশিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ওটা একটু কড়াইতে লাগা লাগা হয়ে যায়। তো দেখো একটু কিন্তু পুরো কালো হয়ে যায়নি, লাল ছেটে একটা ভাব এসছে। এতে কিন্তু সেন্টটা বা টেস্টটা একটা দারুণ বেরোবে। তো আমি এরকম করে কিন্তু পুরো চিকেনটাকে রেডি করে নিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের যদি কয়লা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এরকম ভাবে করে নিও। তো আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখো এখন কি আর বোঝা যাচ্ছে যে আমি পেঁয়াজগুলো কাঁচা দিয়েছিলাম বলে? কারণ কি পেঁয়াজগুলো কিন্তু একদমই গলে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে রান্না হয়েছে আর জল ছিল না, তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে একদম মশলা পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে কিন্তু একদম মিশে গেছে চিকেনের সঙ্গে। তো এটাই ছিল আজকে আমার রেসিপি। আপনারা জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।